বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজ নিয়ে নিজেদের প্রমাণ করতে টাইগাররা কতটা প্রস্তুত, এই সুযোগটা কিভাবে কাজে লাগাবে তরুণরা, সেই বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আমাদের সাথে যুক্ত আছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও বীর মুক্তিযোদ্ধা রকিবুল হাসান। রকিবুল হাসান, স্বাগত আপনাকে খেলা যোগে, সেই সাথে শুভ সকাল। বাংলাদেশ আজকে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে এবং দেখে মনে হচ্ছে যে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা হয়তো বা হাতুরু সিংহ এবং ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত করতে চাইবেন। এই যে জিম্বাবুয়ে তুলনামূলক প্রতিপক্ষটা দুর্বল, তারা তো নিশ্চয়ই অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড কিংবা সাউথ আফ্রিকা নয়, তো এরকম একটা প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের প্রমাণ করার যে সুযোগটা পাচ্ছে ইয়াংরা, যাদের প্রমাণ করতে হবে, এটা আসলে তাদের জন্য একটা ভালো সুযোগ কিনা? ধন্যবাদ আপনাকে। আপনার শেষ কথাটাতেই বলি যে অবশ্যই একটা ভালো সুযোগ আমাদের যারা ইয়াং প্লেয়ার আছেন, যারা মুখিয়ে আছেন, বিশ্বকাপ খেলবে বা আগামীতে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে, তাদের জন্য। কাগজে কলমে জিম্বাবুয়ে আমাদের থেকে একটু পিছিয়ে আছে, ভালোভাবে পিছিয়ে আছে। আমরা এটাও জানি উগান্ডার মতো টিমের সঙ্গে হেরে তারা এই বিশ্বকাপ কোয়ালিফিকেশন থেকে ছিটকে গেছে। তো এই সিরিজটায় পরীক্ষা নিরীক্ষার কথা আপনি বলেছেন। পরীক্ষা নিরীক্ষার সময় তো নেই, কারণ টিম অ্যানাউন্স হয়ে গেছে, যদিও আমরা জানি না, পাবলিক করা হয় নাই। 1 তারিখ ওয়াজ দ্য কাট আউট টাইম। সব টিম, সব দেশের কিন্তু আমরা মোটামুটি টিম জেনে ফেলেছি। যে বাংলাদেশের ব্যাপারে সব সময় একটা ব্যত্যয় ঘটে, কিছু আন্ডার দ্য কাভার, আন্ডার দ্য টেবিল আমরা রাখতে চাই, চেষ্টা করি, এবং শেষ পর্যন্ত আমরা যাই। গত বিশ্বকাপ ইন্ডিয়াতে যে সেখানেও দেখলাম শেষে যে আমরা টিম অ্যানাউন্স করলাম। এটার কিছু ইতিবাচক দিক আছে, কিছু নেতিবাচক দিকটা আমি বেশি মনে করি। ইতিবাচক বললে অল্প অল্প বিস্তর বলবো যে হয়তো কিছু প্লেয়ারকে ঝালিয়ে নিয়ে দরকার, এটা দেখা। বাট আমি জানি যে টিম কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে। 1 তারিখ ওয়াজ দ্য কাট আউট টাইম, বাট আমরা জানি না। আমি জানি না সাংবাদিক ভাইয়েরা আপনারা জানেন কিনা, বা জানলে আপনাদেরকে হয়তো জানানো হয় নাই। কেসারেন শেকড় থেকে শিখরে। আর এটা হলো অন্য দিকটা যদি আমি আপনাকে বলি, যে সেটা হলো যে এই সিরিজে যদি কিছু ভালো পারফরমেন্স আমরা করতে পারি, ভালো জয় আমাদের ঘরে তুলতে পারি, যেটা আমাদেরকে উজ্জীবিত করবে এই জুন মাসের বিশ্বকাপ, টি-20 বিশ্বকাপে অবশ্যই করবে। তো সেই দিক থেকে আমি মনে করি যে এই সিরিজটা খুব ভালো সিরিজ বাংলাদেশের জন্য। অন্যদিকে অধিনায়ক সিকান্দার রাজা কিন্তু বলেছেন যে দিস ইজ গোইং টু বি এন ইন্টারেস্টিং সিরিজ, প্রতিযোগিতামূলক হবে। তাদেরও কিন্তু প্রমাণ করার অনেক কিছু আছে। আর সিকান্দার রাজা এই দেশের আবহাওয়া বলেন, উইকেট কন্ডিশন বলেন, সবকিছুই বলেন, তার জানা মুখস্থ। তো সেভাবেই এই জিম্বাবুয়ে টিমটাকে সে হয়তো তৈরি করেছে, বা তাদেরকে যে ইনপুটস গুলো সে দেবে, এখানে কিভাবে খেলতে হয়, কি করতে হয়। খেলা হচ্ছে সাগরিকায়, চট্টগ্রামে। উইকেটে রান আছে, ইটস এ ভেরি গুড উইকেট। পয়মন্ত একটা বেনু বাংলাদেশের জন্য। এখানে আমরা সবসময় ম্যাচ জয় করেছি বেশিরভাগ। তো সেই দিক থেকে আমি বাংলাদেশ তো অবশ্যই অনেক এগিয়ে থাকবে এই নিঃসন্দেহে বাংলাদেশ সিরিজটা। অনেক বেশি আপার হ্যান্ডে থাকবে, কিন্তু আমরা তো আসলে এই মুহূর্তে হয়তো বা বাংলাদেশের টিম ম্যানেজমেন্টটা সিরিজ জয়ের পাশাপাশি যারা ইয়াংরা রয়েছেন, যাদেরকে আসলে প্রমাণ করে জাতীয় দলে থিতু হতে হবে। আমরা যদি পারভেজ হোসেন ইমনের কথা বলি, সাইফুদ্দিন অনেকদিন পরে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফিরছেন, তিনি কেমনটা করেন ইন্টারন্যাশনাল লেভেলে এসে, সেটা দেখার বিষয়। এরকম কয়েকজন ক্রিকেটারের জন্য কাজটা একটু সহজ হচ্ছে কিনা, যেহেতু প্রতিপক্ষ জিম্বাবুয়ে, সাধারণত দেখা যায় কারো যদি ইন্টারন্যাশনাল ক্রিকেটে অভিষেক হয়, একটু শক্ত বোলিং অ্যাটাকের বিপক্ষে ব্যাটিং করতে নামলে হয়তো বা ঘরোয়া ক্রিকেটের অবস্থা তো আমরা জানি ইন্টারন্যাশনাল ক্রিকেটের সঙ্গে অনেক বেশি ফারাক। সেই জায়গায় যদি এরকম জিম্বাবুয়ের বিপক্ষে নতুন করে প্রমাণের যে সুযোগটা তারা পায়, সেটা ইয়াংস্টারদের জন্য একটা সুযোগ কিনা, ইয়াংস্টারদের জন্য একটু এগিয়ে থাকার সুযোগ কিনা? অ্যাবসলিউটলি, আপনি ইউ আর স্পট অন। আপনার সঙ্গে আমি পুরোপুরি সহমত পোষণ করি। কারণ এই সুযোগ তাদের কাজে লাগাতেই হবে, কারণ কঠিন প্রতিপক্ষ না জিম্বাবুয়ে। কাজে এখানেই তারা সেই তারা যারা সুযোগ পেয়েছে এই স্কোয়াডে বা এই সিরিজ খেলার, তারা তো ভালো খেলেই এসছে তাকে প্রিমিয়ার লিগ ক্রিকেটে। এবং গত 1 বছরে বা 6 মাসে তাদের ভালো পারফরমেন্সের কারণে কিন্তু নির্বাচক মন্ডলী তাদেরকে দলভুক্ত করেছে। কাজে সেটার মূল্য তাদের দিতে হবে, সেই সুযোগটা তাদের গ্রহণ করতে হবে।
বিকজ চান্সেস, অপরচুনিটিস সবসময় আসবে না। অপরচুনিটি আসলে সেটা গ্র্যাব করা উচিত। উদাহরণ আমাদের সামনেই আছে। দেখেন, জাসওয়াল আন্ডার 19 প্লেয়ার, আমাদের যখন চ্যাম্পিয়ন হয় ও কিন্তু ওই ইংল্যান্ড টিমে। ইংল্যান্ড টুডে প্রথম তখন নিয়ে গেল তাকে, 2টা টেস্ট ম্যাচে ব্যাক টু ব্যাক ডাবল সেঞ্চুরি করে। আপনি চিন্তা করতে পারি আমরা যে একটা 18-19 বছরের ছেলে ইংল্যান্ডের মাঠে, ইংল্যান্ডের মতো টিমে গেছে ডাবল, এবং আইপিএল এ দেখেন কি দারুণ সে খেলছে। তো কারণটা কি? কারণটা হলো তাদের মাইন্ড এবং হার্ট, স্ট্রং হার্ট এবং গুড মাইন্ড, অর্থাৎ এই দুটো জায়গার সমন্বয় এটা হবে। এখানে একটা জিনিস আমি আজকে বলতেই চাই যে ভারতীয় প্লেয়াররা বা অন্যান্য দেশের খেলোয়াড়দেরকে যেরকম ফ্রিডম দেওয়া হয়, আমার মনে হয় না আমাদের দেশে এখনো আমরা সেই জায়গায় পৌঁছেছি টোটাল ফ্রিডম কয়েকজন ছাড়া। তারা জানে যে আমি খেলছি। একটা প্লেয়ার যখন তার দলভুক্ত হন এবং সে যদি শিওর না থাকেন যে আমি কি আদৌ 11 জনের সুযোগ পাবো কিনা, বা আদৌ ফাইনাল স্কোয়াড যখন হবে সেখানে সুযোগ পাবো কিনা, তার পরীক্ষা দিতে হয়। হয়তো প্রচুর ভালো ক্রিকেট খেলে এসেও এই পরীক্ষাতে কেউ হয়তো খারাপ হয়ে গেল, ক্রিকেটে এটা হতেই পারে। তো তখন কিন্তু ওইটা তার মাইন্ডে কাজ করে। যদি বেশি কাজ করে তাহলে সেটা কিন্তু নেতিবাচক একটা প্রভাব ফেলে পারফরমেন্সের উপরে, এটা ব্যাটিং হোক, বোলিং হোক, বা ইভেন ফিল্ডিং হোক। তো সেদিক থেকে আমি মনে করি এখন সময় এসে গেছে আমাদের, যে লুকানোর কিছু নাই, আর কেউ কিছু করবেও না। উই শুড হ্যাভ এ ভেরি লং সার্ভিং একটা টিম, 6 months to 1 year একটা টিম, টি-20 জন্য, ওয়ানডের জন্য, আর টেস্ট ম্যাচের জন্য এটা আমাদের তৈরি করে ফেলতে হবে নিঃসন্দেহে অন্তত। রকিবুল হাসান, মাইন্ডসেটের কথা আপনি বলছিলেন। আমরা দেখতে পেয়েছি যারা টি-20 দলে থাকবেন বলে ধরেই নেওয়া যাচ্ছে, তাদের ভেতরে অলরেডি ওয়ার্ল্ড কাপ খেলার মাইন্ডসেটটা নিয়ে আসার তারা চেষ্টা করছেন। আমরা দেখেছি 50 ওভারের ঢাকা প্রিমিয়ার লিগে যখন খেলছিলেন এই ক্রিকেটাররা, আমরা তাওহিদ হৃদয়ের কথা বলতে পারি কিংবা ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর কথা বলতে পারি, ওয়ানডেতেও তারা টি-20 স্টাইলে ব্যাটিং করার চেষ্টাটা করেছেন। স্ট্রাইক রেটটা সেটাই বলছে। জিম্বাবুয়ের বিপক্ষেও এরকম ধরনের ইনিংস আমরা অনেক বেশি দেখতে পাবো কিনা, বা সেই চেষ্টাটা ক্রিকেটারদের ভেতরে দেখতে পাবো কিনা মাইন্ডসেট বিল্ড আপ করার ক্ষেত্রে? না, এটা আমরা দেখতে পাবো, বাট একই সঙ্গে আমাদের কিন্তু টিম এটাও এনশিওর করবে যে তারা সিরিজটা যেন না হারে। ম্যাচ টু ম্যাচ তারা ম্যাচগুলো তারা জিততে চাইবে। তো এই ম্যাচ জেতার পিছনে যখন যে মুহূর্তে যেই ব্যাটিং এর স্পেলে বা বোলিং এর স্পেলে তারা যখন যেটা করার দরকার সেই কাজটা করবে। বাট ওভারঅল আমার মনে হয় সেই প্র্যাকটিসটা তারা করবে। একটু আক্রমণাত্মক থাকবে ব্যাটিং ব্যাটাররা, বোলারও হয়তো আক্রমণাত্মক থাকবে। স্পিনারদের জন্য এটা কিন্তু একটা সাংঘাতিক। তাহলে আমি একটা কথা বলি, আপনি যদি নির্বাচন মানে টিমগুলো দেখেন, বেশি দূর যেতে লাগবে না। ভারতীয় দলটা দেখেন, কয়টা স্পিনার টিম, 4টা স্পিনার তারা নিয়ে বিশ্বকাপকে অ্যাড্রেস করতে যাচ্ছে। তার মানে কি? এটা ইঙ্গিত করে, কারণ ভারত ছাড়া পৃথিবীর ক্রিকেট সম্বন্ধে সম্যক ধারণা আছে। তারা তাদের শক্তি যেমন জানে, কোথায় খেলা হচ্ছে, কি উইকেটে খেলা হচ্ছে, কিরকম আবহাওয়ায় খেলা হচ্ছে, কাদের বিরুদ্ধে খেলা হচ্ছে, সবকিছু বুঝেই তারা কিন্তু চিন্তা করেছে এবং 4টা স্পিনার রেখেছে। 15 জনের 4টা স্পিনার থাকলো 11টা, তার মধ্যে তো পেস বোলার থাকবে, ব্যাটার থাকবে 6 জন স্পেশালিস্ট। এটা নিয়েই তারা কিন্তু যুদ্ধে নামবে। অর্থাৎ আমাদেরও একটু ভাবার বিষয় আছে যে বিশ্বকাপের ক্রিকেটটা আমরা জানি ড্রপ ইন উইকেট হবে, যেটা নাকি আমরা নিউ ইয়র্কে খেলবো। ফ্লোরিডাতে উইকেটটা বানানো হচ্ছে, সেটাকে একটা 60 ফুট কন্টেনারের মধ্যে করে নিয়ে ড্রপ করা হবে এই নাসাউ কাউন্টিতে, যেখানে খেলাটা হবে, ওই ভেন্যুটা। তো সেই উইকেট কেমন বিহেভ করে, একটু স্পঞ্জি হইতে পারে, একটু বল থেমে আসতে পারে, বা হোয়াট এভার ইট ইজ। অস্ট্রেলিয়ান ড্রপ ইন উইকেট আমরা দেখেছি, বাট আমেরিকারটা কেমন হবে উই আর নট শিওর আনলেস একটা ম্যাচ আমরা দেখি। তো কাজে আমাদের কিন্তু সব দিকে চোখ রাখতে হবে। নিঃসন্দেহে সেই চোখটা আসলে আমরা কতটা রাখতে পারছি। গতকালকে আমরা দেখেছি যে চট্টগ্রামের উইকেট অনেকক্ষণ ধরে পর্যবেক্ষণ করেছেন ক্যাপ্টেন এবং কোচ মিলে, এবং নিশ্চয়ই তারা চাইবেন যে বিশ্বকাপে যে ধরনের উইকেট পাওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক সেই ধরনের উইকেটটা তৈরি করে সেখানে এরকম একটা সিরিজ খেলা বিশ্বকাপের আগে, সেটা নিশ্চয়ই টিম ম্যানেজমেন্ট করতে চাইবে। সেরকমটা করাটা আসলে কতটা চ্যালেঞ্জিং আমি জানি না তারা এরকম চিন্তা ভাবনা করছে কিনা। আমার মনে হয় তারা যদি এমন, বিশেষ করে এই কোচ দিয়ে তো কিছুই হবে না, আর ক্যাপ্টেনও এখন ইয়াং,
কাজে তারা এত বেশি খেলার বাইরে এত বেশি পিচ নিয়ে ভাবা, এত পিচ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার কোনো প্রয়োজন নাই। চট্টগ্রামে উইকেটের সময় সবার আইডিয়া আছে, টি-20তে মানুষ রান দেখতে আসে, এটা অ্যাটাকিং ক্রিকেট হয়। আজকে আইপিএল দিকে তাকালে তো আমাদের অবাক হয়ে যেতে হয় যে 250 রান 260 রানও সেফ না, হেরে যায় 20 ওভারে, মাইন্ড ইউ। তো কাজেই এই এই যে আপনারা ছবি দেখান, পত্রিকার ছবি আসে, ওই জিম্বাবুয়ের তো কোনো পরীক্ষা নিরীক্ষার ছবি দেখলাম না, বা জিম্বাবুয়ে প্লেয়ারদের প্র্যাকটিসও দেখলাম না। বিকজ দে রিল্যাক্স, তারা ফ্রি থাকে, তারা ওইটা নিয়ে পরোয়া করে না। কিন্তু আমরা পাবলিসিটি মঙ্গার, আমরা খুব বেশি, হয়তো আমরা মিডিয়াকে বলে দিই বা আমাদেরকে বলা থাকে যেগুলো একটু দেখায়ও, আমরা খুব কাজকর্ম করছি, পিচ নিয়ে পরীক্ষা করছি, মনে হচ্ছে জন্য সব পিচের সায়েন্টিস্ট। আমাদের ক্রিকেটটাই তো ওই জায়গায় যায়, তা আমরা পিচ নিয়ে কি করবো, গবেষণা করবো? আমরা জানি এই পিচ কি করবে, কাজেই জাস্ট লিভ ইট অ্যালোন, ছেড়ে দাও এটাকে। জাস্ট একটা ব্যাটিং উইকেট হবে মোটামুটি, সেই ব্যাটিং উইকেটে আমাদের ব্যাটাররা কেমন করতে পারে, বোলাররা, পেস বোলাররা কেমন করতে পারে, আগে যেটা কেমন করে আসছে, সেটা মূল্যায়ন করে তাদের দলটা নির্বাচন করতে হবে, এবং ওইভাবেই খেলতে হবে। একটু অ্যাটাকিং তো অটোমেটিক্যালি অ্যাটাকিং টি-20তে থাকবেই, সেটা বোলার হোক বা ব্যাটার হোক। তো কাজেই এই যে কোচ সাহেব উনি যাচ্ছেন, হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছেন, ওখানে পিচ দেখছেন, একেবারে বড় ডাক্তার। এতদিন তো হেডমাস্টার ছিলেন, এখন তো মনে হয় ডাক্তার হয়ে গেছেন। এখন ডাক্তার কি ডাক্তার জানি না, সে কোয়াক ডাক্তার কিনা গ্রামের, না অথবা ভালো হসপিটালের সে বড় সার্জন কিনা, সেটাই আমরা বুঝতে চেষ্টা করছি। নিঃসন্দেহে রকিবুল হাসান, আমরা জানি যে প্রস্তুতি চলছে বিশ্বকাপের, সেই বিশ্বকাপের প্রস্তুতির ক্ষেত্রে আসলে টিম কম্বিনেশন একটা বড় ব্যাপার থাকে, একসাথে খেলার একটা ব্যাপার থাকে। সেই জায়গা থেকে তো বাংলাদেশের ঘাটতি একটা রয়েছে এই সিরিজে। সাকিব আল হাসান নেই, সৌম্য সরকার হয়তোবা ইনক্লুড হবেন বিশ্বকাপ দলে, কিন্তু ইনজুরির কারণে এই সিরিজে নেই। ওদিকে মোস্তাফিজকেও বিশ্রামে দেয়া হয়েছে। এই যে মূল ভাইটাল রোলে থাকা কয়েকজন ক্রিকেটারকে ছাড়াই যে আমরা প্র্যাকটিস ম্যাচ হিসেবেই ধরি যদি এটাকে আমরা, সেটা যদি আমরা করছি, সেটা আসলে টিম কম্বিনেশন গড়ার ক্ষেত্রে, বিল্ড আপ করার ক্ষেত্রে কতটা ভূমিকা রাখতে পারছে আলটিমেটলি? এটা আপনার দরকার আছে, কারণ এই প্লেয়ারগুলি কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগ খেলে বেশ কিছুটা ক্লান্ত আছে। মুস্তাফিজ তো আইপিএল প্রায় 9টা ম্যাচ বোধহয় খেলেছে, এখন তাকে ওয়ার্কলোড থেকে তাকে বিশ্রামে দেওয়া হয়েছে, প্রথম 3টা ম্যাচ খেলবে না, পরে খেলবে। দিস ইজ এ ভেরি গুড ডিসিশন। আমি মনে করি ক্রিকেট অপারেশনস এবং সিলেক্টররা খুব ভালো সিদ্ধান্ত নিয়েছে। সাকিব আল হাসান নিজেকে তৈরি করছে এবং 50 ওভারের ম্যাচ দুটো খেলেছেন, পারমিশন নিয়েছেন, পারমিশন পেয়েছেন, এবং সেখানে তাকে একটু বোলিং ব্যাটিং এর জন্য একটা ভালো প্ল্যাটফর্ম ছিল, এবং সে রানও করেছে প্রথম ম্যাচে। তো সেদিক থেকে কিছু প্লেয়ারদের আপনার এখানে পরীক্ষা নিরীক্ষা না, রেস দিয়ে খেলা যাবে, তারা যেন বার্ন আউট না হয়ে যায়। জি, তাদের সেই যে প্রত্যাশা আসলে আমরা করতে চাই। রকিবুল হাসান, সময় আমাদের একেবারে শেষ পর্যায়ে। আমরা আসলে আলোচনা করছিলাম বাংলাদেশ দলের বিশ্বকাপের প্রস্তুতিটা জিম্বাবুয়ের বিপক্ষে কিভাবে নেবে সেই সব প্রসঙ্গে।